আমি তোমাকে কিনছি পুরো 1 মাসের জন্য। আজ থেকে পুরো 1 মাস তুমি আমার বিছানায় থাকবে। এই 1 মাসে তোমাকে শুধু আমাকে খুশি করতে হবে। এই সময়ের মধ্যে অন্য কারোর দিকে তাকাতেও পারবে না তুমি। আরমান শাহরিয়ার মায়ার খানের কাছে এসে খুব লোভনীয় কণ্ঠে কথাগুলো বললেন, যার কারণে মায়ার লোম খুব দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ আগে একটা বড় ঘরে একটা সিঙ্গেল সোফায় একজন হ্যান্ডসাম ব্যক্তি বসে আছে, আর তার সামনে অনেকগুলো মেয়ে একটা লাইন করে দাঁড়িয়ে আছে। সব মেয়ে একের ওপরের থেকে অনেক বেশি সুন্দরী। তাদের মুখে লেগে আছে খুব লোভনীয় হাসি। এখানে তাদেরকে চোখের সামনে বসে থাকা একজন বিশেষ ব্যক্তির সামনে হাজির করা হয়েছে। তিনি দেখতে খুবই সুদর্শন এবং শহরের একজন বড় ব্যবসায়ী। পুরো শহরে এই লোকটির অনেক মর্যাদা আছে। তার নাম আরমান শাহরিয়ার। 28 বছরের একজন খুব সুদর্শন যুবক। তার চেহারা এবং তার পেশিবহুল শরীর এমন ছিল যে সে যে কোনো মেয়েকে তার প্রেমে পড়তে বাধ্য করবে। কিন্তু আরমান শাহরিয়ার প্রেমের শব্দটি পছন্দ করেন না। সে তার জীবনের প্রতিটি সম্পর্ককে কেবল নিজের মতলবের জন্য বানিয়েছে। তার ভালোবাসা কি, কেমন তার অনুভূতি, সে বিষয়ে তার কোনো ধারণা ছিল না। আরমান শুধু মনে করে যে আবেগ অনুভূতি শুধুমাত্র একজন ব্যক্তিকে অসহায় করে তোলে। তাই তার কাছে অনুভূতি, আবেগ এসবের কোনো মূল্য ছিল না। যদি কোনো কিছুর মূল্য থাকে তাহলে তা হলো সম্পদ, খ্যাতি, মর্যাদা এবং তার নিজস্ব মনোভাব। আরমান শাহরিয়ার তার ঠান্ডা চোখে দূর থেকে মেয়েদের স্ক্যান করছিল, আর পাশে বসে তার নতুন ব্যবসায়িক অংশীদার আরমানকে বলেছে, এরা আমাদের ক্লাবের কিছু সুন্দরী নৃত্যশিল্পী। আপনি আজ রাতে বিনোদনের জন্য তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে বেছে নিতে পারেন। আমাদের নতুন ব্যবসায়িক চুক্তির জন্য এটি আমার পক্ষ থেকে একটি ছোট উপহার। লোকটির টুটে ছিল নির্লজ্জ হাসি। আরমান শাহরিয়ার হাতে ওয়াইনের গ্লাস ধরে ওইসব মেয়ের দিকে তাকায়। সব মেয়েই খুব ভালোভাবে তৈরি হয়ে এসেছিল। যখনই তারা জানতে পারল যে তারা মিস্টার আরমান শাহরিয়ারের সামনে হাজির হতে চলেছে, প্রত্যেক মেয়ের চোখেই একটা আলাদা উত্তেজনা আর নার্ভাসেন ছিল। প্রতিটি মেয়েই চায় যে যেন শুধু তাকে নিতে চায়। এই সমস্ত মেয়েরা আরমান শাহরিয়ার জন্য পাগল ছিল। সবাই শুধু মনে মনে দোয়া করছিল যে আরমান শাহরিয়ার যেন তাকে লক্ষ্য করে। প্রতিটি মেয়ে তার মুখে একটি প্রলোভন সংকুল হাসি দিয়ে আরমানের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল। আরমান সবার দিকে তাকায়, কিন্তু তার মুখে কোনো বিশেষ ভাব নেই, যেন এইসব মেয়ের প্রতি তার কোনো আগ্রহই নেই। সে তার ওয়াইনের গ্লাস থেকে একটা চুমুক নিয়ে বলে, ননসেন্স, সবই ফালতু। যদি নতুন কিছু থাকে তাহলে দেখাও। এরকম পুরানো এবং উইজ করা জিনিসগুলিতে আমার কোনো আগ্রহ নেই। আরমানের এমন উদাসীন উত্তর শুনে সমস্ত মেয়েরা একেবারে আতঙ্কে ওঠে। আরমান শাহরিয়ার সত্যি একজন প্রাতঃ হৃদয় ব্যক্তি, যে তিনি যা চান তা পেতে যে কোনো প্রান্তে যেতে পারেন। কিন্তু এত সহজে তার চোখে কোনো কিছুই ভালো লাগে না। তিনি খুব নির্বাচনী ব্যক্তি এবং তার পছন্দগুলিও খুব বিরল। আরমানের কথা শুনে পাশে বসা লোকটি তৎক্ষণাৎ বলল, আরে তুমি চিন্তা করো না, আমরা আমাদের ক্লাবের সবচেয়ে তাজা এবং অস্পর্শিত মেয়ে তোমার সামনে তুলে ধরছি। এই বলে লোকটি ওইসব মেয়েগুলোকে ওখান থেকে চলে যাওয়ার ইশারা দেয়। সেই সব মেয়েরা হতাশা আর মুখে বিষাদ নিয়ে সেখান থেকে চলে যায়। তখন লোকটি তার এক গার্ডকে বলে, যেসব নতুন মেয়ে ক্লাবে প্রবেশ করেছে তাদের 5 মিনিটের মধ্যে হাজির করো। ওই গার্ড মাথা নেড়ে সাথে সাথে সেখান থেকে চলে যায়। একটা করে অনেক মেয়ে রেডি হচ্ছিল। তখন ওখানে একজন গার্ড এসে বলে, আরে চলো, এবার তোমাদের পালা। আজ তোমরা যার সামনে যাচ্ছ সে এই শহরের একজন বড় ব্যবসায়ী। তাকে মুগ্ধ করলেই জীবন সেট হয়ে যাবে। তার নাম আরমান শাহরিয়ার। তবে মনে রাখবে, তাকে মুগ্ধ করা এত সহজ নয়। আরমান শাহরিয়ার নামটা শুনে সব মেয়েদের চোখ জ্বলে উঠল, কিন্তু ওখানে থাকা একটা মেয়ের চোখ বড় বড় হয়ে গেল।
সেই মেয়েটা বাকি সব মেয়েগুলোর থেকে এক কোণে দাঁড়িয়ে আছে। মেয়েটা অবাক হয়ে গেল। এই নামটা সে কখনো আশা করেনি। কিছুক্ষণ পর কিছু নতুন মেয়ে রুমে প্রবেশ করে। সেই নতুন মেয়েদের মধ্যে আরমানের চোখ পড়তেই তার চোখ যায় একটা বিশেষ মেয়ের দিকে। লাল রঙের গাউন পরা একটি খুব সুন্দরী মেয়ে সেই মেয়েদের মধ্যে দাঁড়িয়েছিল। তার মুখে শূন্য অভিব্যক্তি। মেয়েটিকে দেখে আরমান ভ্রু কুঁচকে নেয়। ওই মেয়েটি আর কেউ নয়, মায়া আক্তার। মায়া হলো আরমানের প্রাক্তন স্ত্রী। দুনিয়ার কেউ এ বিষয় জানে না, নির্দিষ্ট কিছু মানুষ ছাড়া। আরমান মায়াকে ডিভোর্স দিয়েছিল, কারণ মায়ার সাথে তার বিয়ে হয়েছিল তার ইচ্ছার বিরুদ্ধে। আরমান মায়াকে ওখানে থেকে বেশ অবাক হয়ে যায়। আরমানের সামনে বসা লোকটি আরমানের উদ্দেশ্যে বলে, এরা আমাদের ক্লাবের একদম তাজা তাজা মাল। এরা আজকেই জয়েন করেছে এই কাজে। ওটা ওদের সৌভাগ্য যে আপনার মতো একজন অসাধারণ ব্যক্তির দ্বারা তারা তাদের কেরিয়ার শুরু করতে চলেছে। এই কথার কোনো উত্তর আরমান দেয় না, কারণ তার চোখ তো এক জায়গাতেই আটকে আছে। সব মেয়েরা এসে আরমানের সামনে লাইন দিয়ে দাঁড়ায়। মায়া মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আরমানের দিকে সে একবারও তাকায়নি। আরমান উঠে দাঁড়ায়। ওয়াইনের গ্লাস টেবিলে রেখে সেই মেয়ের কাছে যায়। সোফায় বসা লোকটি খুশি হয়ে ভাবছিল যে আরমান এই মেয়েদের প্রতি আগ্রহ দেখাচ্ছে। আরমান সেই মেয়েদের চারদিকে থেকে দেখছিল, কিন্তু বাস্তবে তার চোখ ছিল কেবল মায়ার দিকে। প্রতিটি মেয়ে তাদের স্টাইল, কাতিলানা হাসি এবং আবেদনমনীয় শরীর দিয়ে আরমানকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছিল। তাকে ছুঁয়ে তাকে প্ররোচিত করছিল, কিন্তু আরমানের ওখান কারও কোনো মেয়ের প্রতি আগ্রহ ছিল না। সে শুধু মায়ার দিকে মনোযোগ দিয়ে তাকিয়েছিল। ওকে দেখেই মনে হচ্ছে অন্য মেয়েদের থেকে একদম আলাদা। খুব স্বাভাবিকভাবে এক জায়গায় দাঁড়িয়েছিল। এখনো পর্যন্ত একবারও চোখ তুলে তাকায়নি, যেন সে তার প্রতি মোটেও আগ্রহ দেখাচ্ছে না। মায়া আরমানকে গুরুত্ব দিচ্ছে না, তার দিকেও তাকাচ্ছে না। এই বিষয়টা আরমানকে আরও রাগিয়ে দিচ্ছিল। আরমান মায়ার সামনে গিয়ে ওর হাত ধরে লাইন থেকে টেনে নেয় এবং তার অন্য হাত দিয়ে মায়ার কোমর শক্ত করে ধরে রাখে। মায়া আরমানের বুকের উপর হুমড়ি খেয়ে পড়ে এবং শক্ত করে আরমানের শার্ট আঁকড়ে ধরে, কিন্তু তখনও আরমানের দিকে তাকাচ্ছিল না। আরমান মুখে বাঁকা হাসি নিয়ে বলে, আমি শুধু একে চাই। আরমানের উত্তর শুনে লোকরা খুশি হয়ে যায়, কিন্তু অন্য সব মেয়েরা হতবাক হয়ে যায়। এই সাধারণ মেয়েটির মধ্যে এমন কী ছিল যে আরমান তার জন্য সেই সব সেক্সি হট মেয়েদের উপেক্ষা করল। আরমানের শেষ পর্যন্ত কাউকে পছন্দ হয়েছে দেখে লোকটি খুব খুশি হয়ে যায়। উনি বলেন, অবশ্যই মিস্টার আরমান, আপনার পছন্দের দাম আছে বলতে হবে। ও সাধারণ হলেও সব মেয়েদের থেকে সুন্দরী। ও এইমাত্র যোগ দিয়েছে এই কাজে। আপনি যে মেয়েটির গায়ে হাত দিয়েছেন, এই মেয়েটি আপনার সেবায় উপস্থিত থাকবে। ও আজ রাতে আপনাকে বিনোদন দেবে। আরমান খুব মনোযোগ দিয়ে মায়ার দিকে তাকায়। 1 বছরের দীর্ঘ দাম্পত্য জীবনে এই প্রথম সে মায়াকে এত কাছ থেকে সামনাসামনি দেখেছে। নইলে বিয়ের পর সে না মায়াকে তার বাড়িতে থাকতে দিয়েছে, আর না কখনো তার সামনে আসার অধিকার দিয়েছে। বিয়ের পরও মায়া তার বাবার বাড়িতে থাকত। আরমান এবং মায়ার পরিবার ছাড়া পৃথিবীর আর কেউ তাদের বিয়ের কথা জানত না। আরমান মায়াকে খুব ঘৃণা করত। সে কখনো মায়ার মুখও দেখতে চায়নি নিজে থেকে। মায়া বিয়ের পর 1 বছর তার বাবার বাড়িতে থাকে এবং একদিন আরমান তার বাড়িতে ডিভোর্সের কাগজও পাঠায়। কখন তাদের সম্পর্ক শুরু হয়েছিল এবং কখন শেষ হয়েছিল, কেউ সে সম্পর্কে কোনো খবর পায়নি। আরমান তাদের সবাইকে রুম থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়, কারণ তার এখন আর কাউকে সহ্য হচ্ছিল না। তার চোখ তখনও নিচু হয়ে থাকা মায়ার মুখের দিকে। সে চোখের পাপড়ি তুলেও আরমানের দিকে তাকাচ্ছে না। আরমান ইশারা করার সাথে সাথে লোকটি সব মেয়ে এবং গার্ডগুলোকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ওরা সবাই চলে যেতেই আরমানের অভিব্যক্তি আরও কঠোর হয়ে গেল।
আরমান মায়ার কোমরটা আরও একটু শক্ত করে ধরল, যাতে মায়া ব্যথা করতে শুরু করলো। আরমান, তাহলে এই ব্যবসা কবে থেকে শুরু করলে? আরমানের কথাগুলো খুবই কড়া ছিল, যা মায়ার হৃদয়কে ব্যথিত করছিল। এই বিয়ে তাদের দুজনের ইচ্ছের বিরুদ্ধেই হলেও মায়া আরমানকে অনেক পছন্দ করতে শুরু করেছিল। যে মুহূর্তে সে আরমানকে প্রথমবার দেখেছিল, তার হৃদয়ে আরমানের উপর পড়েছিল। আরমান বিয়েতে খুশি ছিল না, কিন্তু মায়া সিদ্ধান্ত নিয়েছিল যে আজ না হলে কাল সে আরমানের হৃদয় ঠিকই জায়গা করে নেবে। কিন্তু আরমান তাকে এই সুযোগ কখনো দেয়নি। মায়া বিয়েটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু আরমানের কাছ থেকে সে যা পেয়েছে তা ছিল শুধুই অবজ্ঞা আর অবহেলা। হঠাৎ একদিন যখন ডিভোর্স পেপার তার বাড়িতে আসে, তখন মায়ার সব আশা ও স্বপ্ন ভেঙে যায়। ও খুব খারাপভাবে ভেঙে পড়ে। আরমান তাকে ডিভোর্স পেপার সহ কিছু টাকা পাঠিয়েছিল ভরণ পোষণ হিসাবে, যা মায়া স্পষ্টতেই নিতে অস্বীকার করেছিল এবং ডিভোর্স পেপারে সই করেছিল এবং সেই টাকা ফেরত পাঠিয়েছিল। বিবাহ বিচ্ছেদের পর দুজনেই আর কখনো একে অপরের মুখোমুখি হয়নি, কিন্তু মায়া স্বপ্নেও ভাবতে পারেনি যে তাদের এমনভাবে দেখা হবে। মায়া সাহস সঞ্চয় করে আরমানের চোখের দিকে তাকিয়ে খুব ঠান্ডা গলায় বলল, দারিদ্রতার মধ্যে দিয়ে বাঁচার কোনো ইচ্ছে নেই। আমার কিছু শখ আছে যা পূরণ করার জন্য আমার টাকার প্রয়োজন। এখন আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আমাকে কোথাও না কোথাও থেকে তো আমার শখ পূরণের উপায় খুঁজে বের করতে হবে। আমার অনেক টাকার দরকার। মায়ার কথা শুনে আরমানের গম্ভীর মুখটা আরও গম্ভীর হয়ে যায়। গম্ভীর গলাতেই বলে ওঠে আরমান, ও তাহলে আমার প্রাক্তন স্ত্রীরও শখ আছে বুঝি? টাকার জন্য, শরীর বিক্রি করার জন্য এই বাজারে নেমেছ? বাহ, শখ মানুষকে কত কিনা করতে শেখায়। আমি তোমার ডিভোর্স দিয়ে একদম ভালো করেছি। তোমার মতো মেয়েদের দিয়ে শুধু শরীরের আগুন নিবানো যায়, বউ করে সংসার করা যায় না। তোমার মতো মেয়ের কোনো যোগ্যতা নেই আমার বউ হবার। আরমান দাঁত কিড়মিড় করে কথাগুলো বলল, কেন জানে না, কিন্তু হঠাৎ করেই খুব রাগ লাগছে তার। যদিও আরমানের কথাগুলো মায়াকে অনেক কষ্ট দিচ্ছিল, কিন্তু সে তার সমস্যাগুলো আরমানকে দেখাতে চায় না। আর কেনই বা সে দেখাবে? যে ব্যক্তি বিয়ের আগেও চিন্তাও করেনি, ডিভোর্স দেওয়ার আগেও ভাবেনি, আর মুখের দিকেও তাকায়নি, তার ফিলিংস নিয়েও ভাবেনি, তাকে কেন তার সমস্যাগুলো দেখাবে? মায়া মুখে একটা প্রলোভন সংকুল হাসি দিয়ে আরমানের গলায় হাত রেখে বলল, যদি এমনই হয় তাহলে চলুন, আমি আপনার ইচ্ছে পূরণ করব আর আপনি আমার ইচ্ছা পূরণ করবেন। যাই হোক, গত কয়েকদিন ধরে আমার ইনকামটা একটু ধীর গতিতে চলছে। আপনার মতো কোনো ধনী লোক পাইনি না, তার জন্য। আজ যখন আপনার মতো ধনী কাউকে পেয়েছি, তখন আমি কোনো কমতি রাখতে চাই না। আপনি যেমন চাইবেন আপনাকে আমি তেমন সার্ভিস দেব। আর আমাকে বিশ্বাস করুন, আমি আপনাকে একটু অভিযোগ করার সুযোগ দেব না। আজ পর্যন্ত আমি আমার গ্রাহকদের কাউকে খুশি না করে যেতে দেইনি। আরমান অবাক হয়ে বলল, গ্রাহকদের? কতজন গ্রাহক আছে তোমার? আরমানের মুখে বিস্ময়ের ছাপ, আর গলার আওয়াজে রাগের আভাস স্পষ্ট। আরমানকে অবাক হতে দেখে মায়া বাঁকা হেসে বলল, আমার কতজন গ্রাহক আছে এতে আপনার কী যায় আসে মিস্টার আরমান শাহরিয়ার? এটা তো আমাদের নিত্যদিনের কাজ। এত লোকের কথা কিভাবে মনে রাখি বলুন? মায়ার এমন নির্লজ্জ কথা শুনে আরমানের মুখ রাগে লাল হয়ে গেল, চোখ দিয়ে যেন আগুন জ্বলছে। রাগে আরমান তার হাত দিয়ে মায়ার চিবুক শক্ত করে ধরল। মায়া প্রচণ্ড ব্যথা অনুভব করছিল, কিন্তু ওর ব্যথা আরমানকে দেখাতে চাইছিল না। মুখে ঝুলিয়ে রেখেছিল গা জ্বালানো হাসি। আরমান, আমি ভেবেছিলাম তুমি ভালো মেয়ে, তাই তোমাকে ডিভোর্সের সাথে কিছু টাকাও পাঠিয়েছিলাম। তুমি যখন টাকাটা আমাকে ফেরত দিয়েছিলে, তখন আমি ভেবেছিলাম
তুমি হয়তো একজন আত্মসম্মানী মেয়ে। কোথাও না কোথাও আমার একটু অপরাধবোধ কাজ করেছিল যে আমি কারো জীবন নষ্ট করেছি, কিন্তু আজ তোমাকে এইভাবে দেখার পর আমার সেই মায়া এবং সেই অপরাধবোধটাও চলে গেল। এখন মনে হচ্ছে যা করেছি একদম ঠিক করেছি। যাই হোক, তা তুমি আজ পর্যন্ত কত মানুষের বিছানা গরম করেছ? হ্যাঁ, কত মানুষ এই শরীর ছুঁয়েছ? কত মানুষের তৃষ্ণা নিবারণ করেছো তুমি? কি হলো বলো, উত্তর দাও। আরমান উত্তেজিত হয়ে মায়াকে কথাগুলো জিজ্ঞাসা করলো। আরমানের কথা শুনে মায়া হালকা হেসে বলল, বললাম না, আমার মনে হয় না এগুলো জেনে আপনার কোনো লাভ হবে। আমি অনেকের সাথে খেলেছি, বিশ্বাস করুন, আমার অনেক অভিজ্ঞতা আছে। আমি আপনাকে খুব খুশি করতে পারবো। একবার শুরু করে তো দেখুন, আপনার পুরো টাকা উসুল হয়ে যাবে। মায়ার কথাগুলো আরমানের রক্তকে আরও গরম করে দিচ্ছিল। ও মায়াকে বিছানার কাছে নিয়ে যায় এবং জোর করে তাকে বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। তখনও প্রলোভন সঙ্গল হাসি মায়ার মুখে রয়ে যায়। আরমান রেগে গিয়ে নিজের সমস্ত পোশাক খুলতে শুরু করে। মায়াও আস্তে আস্তে তার শরীর থেকে জামা কাপড় সরিয়ে নেয়। আরমানের চোখের সামনে মায়া বিবস্ত্র অবস্থায় ছিল। মায়ার কাছাকাছি এসে আরমান বলল, তোমার কতটা অভিজ্ঞতা আছে দেখাও আমায়। আমি চাই তুমি আমাকে সন্তুষ্ট করো। মায়া তার মুখে একটি দ্রুত হাসি দিয়ে আরমানকে কাছে টেনে নেয় এবং আবেগের সাথে কি করতে শুরু করে। দ্বিতীয় পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।